হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা। এই যে দেখুন না, তৃণমূল হারার পরে দিদির উপর, অর্থাৎ মমতা ব্যানার্জির উপর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে তারই দলের লোকেরা বিভিন্ন রকমভাবে দোষারোপ করছে। বিভিন্ন রকমভাবে দোষারোপ করছে। হ্যাঁ, মানে রেজাল্ট আউট হওয়ার পরেতে আপনারা যদি জেনে থাকেন যে হ্যাঁ দিদির এই ভুলটা আছে, দিদির সঙ্গে আপনারা ইয়ে করুন, আর না পোষালে ছেড়ে দিন। ভোটের আগেই ছেড়ে দিতে পারতেন। হ্যাঁ, আপনাদের যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কার্যকলাপ যদি পছন্দ না হয়ে থাকে আপনারা ছেড়ে দিতে পারতেন ভোটের আগে। কিন্তু ভোট হওয়ার পর আপনারা কেন দোষারোপ করছেন? নিজেরই দলের লোক হয়ে কি করে এগুলো করতে পারেন? আপনাদের কোথায় চিন্তাধারা এবং কিসের মানসিকতা সেখানে তো প্রকাশ পেয়ে যাচ্ছে। একটা ভদ্র সমাজের লোক কিন্তু এরকম বেইমান হতে পারে না অন্তত পক্ষে। হ্যাঁ, বিরোধী দলেরা অনেক কথা বলবে, বলতেই পারে। বিরোধী দলের লোকেরা তো সেই সুযোগটা খুঁজেছে, খুঁজবেই। আর বিশেষ করে সিপিএম, ও তো একদম ভয়ঙ্কর একটা দল। হ্যাঁ, এবারে আপনারা বলুন আপনারা কি করে এটা করলেন? আপনাদের শিক্ষা নেওয়া উচিত তামিলনাড়ুতে গিয়ে। আপনাদের শিক্ষা নেওয়া উচিত তামিলনাড়ুতে গিয়ে। বিজয় থালাপতি নতুন, সে হ্যাঁ ইয়েতে এসে, রাজনীতিতে এসে সে জিতে মুখ্যমন্ত্রীর পদ নিল। শুধু তা না, সে এমনকি সে মানে ইন্ডিয়া গঠবন্ধনেও যোগ দিয়েছে। শুধু তা না, ও যখন জিতলো তখন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী সানন্দে সেটাকে অ্যাকসেপ্ট করলো এবং তার হারটা মেনে নিল। কিসের জন্য সেটা দেখুন। সেটার কারণটা হলো একটাই, যেটা ওদের স্বাভাবিকতার মধ্যে দিয়ে ওদের ভোট হয়েছে এবং ওদের রাজ্যে মানে লোক সংখ্যা অনেক কম তুলনামূলকভাবে, আমাদের বাংলার থেকে প্রচুর কম। হ্যাঁ, কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে একটা কোনো আওয়াজ না, এরকম মানে নিকৃষ্টতর কথাবার্তা দোষারোপ করে যাচ্ছে। এটা কোনো দোষারোপের ব্যাপার? এটা কোনো দোষারোপের ব্যাপার? আপনারা কেন ওই পরিবারতন্ত্র পরিবারতন্ত্র কথাটা বলছেন? এবারে আমি এই প্রশ্নে একটা উত্তর দিতে চাই। আমাদের জামানা তো ছিলই, তার আগের জামানার থেকেই যে বাড়িতে ডাক্তার থাকে না, যে বাড়িতে কোনো পুরুষ ডাক্তার বা মহিলা ডাক্তার এখনও সেটা রয়েছে, সেই বাড়ির পুরুষরা ডাক্তাররা সবসময় তাদের সন্তানকে ডাক্তার বানায় এবং তারা আবার তাদের সন্তানকে ডাক্তার বানায়। এটা তো পরিবারতন্ত্র। কি করে হচ্ছে, কেন হচ্ছে? পরিবারতন্ত্র বলে কি মানে ফ্রিতে ওর ডাক্তারি চান্স পেয়েছে? এটা প্রকাশ করতে পারেন? এটা কী ধরনের চিন্তাধারা আপনাদের মধ্যে? পরিবারতন্ত্র পরিবারতন্ত্র এই শব্দটা তো নিয়ে এসছে বিজেপি। আপনাদের সাধারণ শিক্ষা বলে না কিছু? আমার যোগ্যতা না থাকলে আমি কি করে আমি সেটা কার্যসিদ্ধি করব বা আমি এগিয়ে যাব? হ্যাঁ, এবং লয়ারের ক্ষেত্রেও সেটাই। এইবারই আমি যখন লয়ার, আমার সন্তানকেও লয়ার বানাবো, সে আবার তার সন্তানকে, মানে জেনারেশন বাই জেনারেশন লয়ার হতেই থাকে। হ্যাঁ, আবার সঙ্গীত জগতেও ঠিক তাই। কিন্তু সঙ্গীত জগতে আপনি কটা দেখবেন বড় শিল্পী হতে পেরেছে? এক্সাম্পল দেখুন না, সত্যজিৎ রায়। এক্সাম্পল সত্যজিৎ রায়। হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার ছেলে সুকুমার রায়, জেনারেশন বাই জেনারেশন হতে, তার মানে আপনি বলতে সেখানে তো খুব প্রশংসার একটা প্রশংসা এবং উচ্ছ্বাসতা এবং যথেষ্ট মানে উপরে তোলেন আপনারা সমাজকে বলছি। আজ ও যখন এখানে এসছে, ওরা পরিবারতন্ত্র বলে ঠুকছে, আপনারা সেটাকে কেন এটাকে প্রাধান্যতা দিচ্ছেন? কেন আপনারা এটাকে প্রাধান্যতা দিচ্ছেন? একদম দেবেন না। আর ভুল, মানুষ মাত্রেই ভুল হয়। দিদি কি ভুল করেনি? দিদি ভুল করেছে বলেই তো, বা ভাগ্যে রয়েছে বলেই এই পরিস্থিতি হয়েছে, ভুল বা ভাগ্য। কিন্তু তারপরে যখন হেরে গেল তাকে ঠুকতে শুরু করলেন, এরমভাবে দোষারোপ করতে। কি আপনারা কি মানুষ? আবার দল ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। ছি, বাংলার লোকেরা কতটা নিচে নামতে পারে আমি সেটাই দেখছি স্বার্থের জন্য।
আবার প্রয়োজন হলে মানুষের পেটও মারতে পারে, প্রয়োজনে আবার মানুষও মারে, সব কিছুই করছে। আপনাদের যাওয়া উচিত, তামিলনাড়ুতে গিয়ে দেখে আসুন কি হচ্ছে। কেউ কিচ্ছু করতে পারবে না, ওখানে এত আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ হয় ওদের। ঠিক আছে, ছাড়ছি। মোদি সরকার বলছে ওখানে তো দুটো দল অল্টারনেটিভভাবে হয়, ভালো তো, আমি তো বলবো খুব ভালো। এবং ইয়েতে দেখুন, কর্ণাটকে পারছে কিছু করতে, কিচ্ছু করতে পারবে না। যখন বিজেপির মানে মুখ্যমন্ত্রী চেঞ্জ করার জন্য ও প্রস্তাব ওঠালো, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি চেঞ্জ করুন, করতে পারেন, কিন্তু আমি যাকে চুজ করব তাকে আপনার নিতে হবে। ঠেলা বোঝা, উত্তর দিতে পারেনি, তারই তো দলের লোক। আজ কি সুন্দর একটা নতুন রুল তৈরি করেছে, যারা ধর্ম আর জাত নিয়ে চর্চা, ঘেন্না, বদমাইশি, শয়তানি যা কিছু করবে, একদম 7 বছরের জেল আর 10 লাখ টাকা জরিমানা। কেমন লাগে? একদম ওরা এত স্ট্রিক্ট এই জায়গাটা, ওরা মুখে কথা বলে না। এসব দোষারোপ টোষারোপ করে লাভটা কি? আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করলে এগোতে পারবো, ব্যাস এইটাই বড় কথা। ঠিক আছে, আমি ছাড়লাম।